মাহিন, আমাকে মাফ করে দে বাবা, আমি যেতে পারবো না। আমি জানি তুই আমার প্রথম সন্তান, তোর প্রতি আমার দায়িত্ব আছে, কিন্তু আমার আরো অনেক বড় একটা দায়িত্ব আছে। আমার সংসারটা রক্ষা করতে হবে। প্রথম সংসারটা ভেঙে গেছে, কিন্তু এই সংসারটা তো আমি ভেঙে যেতে দিতে পারি না বাবা। ওকে ক্ষমা করে দে বাবা। আমি একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে ভালোবাসা থেমে গেছে অজানা অন্ধকারে। কি ব্যাপার মাহিন, তোমাকে না বলেছিলাম তোমার বাবা মাকে নিয়ে আসার জন্য? আমরা দুই ফ্যামিলি একসাথে বসে তোমাদের বিয়ের দিন তারিখ ঠিক করবো। তোমার বাবা মা আসেনি? আঙ্কেল, আপনি ভুলে যান আমার মা বাবা আছে, অভিভাবক আছে। আমি নিজেই আমার অভিভাবক। আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন। আপনি যখন যেভাবে রিয়াকে বিয়ের কথা বলবেন আমি বিয়ে করতে রাজি আছি। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তোমার সাথে একা বসে আমরা নিতে পারবো না। হ্যাঁ? রিয়া আমার একমাত্র মেয়ে। আমি কোন ফ্যামিলিতে কাদের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তাদের সাথে আমাদের কোনো দেখা হবে না, কথা হবে না, এটা তো হতে পারে না। তা তোমার মা বাবা আসেনি কেন? খুব ব্যস্ত? আন্টি, আঙ্কেল, আপনার মনে হয় জানেন না আমার মা বাবা ডিভোর্সড। আমার মা অনেক আগেই বিয়ে করেছেন, ওনার আলাদা ফ্যামিলি আছে, সন্তান আছে। রিসেন্টলি বাবাও বিয়ে করেছেন। আমার সৎ মা সৎ বাবা ওনাদেরকে আসতে দেননি, তাই ওনারা আসতে পারেননি। তার মানে তুমি ব্রোকেন ফ্যামিলির ছেলে? জি আঙ্কেল। রিয়া, মাহিন যে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে, এই কথা তুই আগে বলিস কেন? না না না, একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনো বিয়ে দেবো না। কি বলছো বাবা? মাহিন ব্রোকেন ফ্যামিলি ছেলে তো কি হয়েছে? তার সাথে তুমি কেন বিয়ে দিবে না? কারণ ব্রোকেন ফ্যামিলির ছেলেরা ভালো হয় না। এরা বাবা মায়ের অযত্ন অবহেলায় বড়, আর যে সন্তানের অযত্ন অবহেলায় বড় হয় তাদের মধ্যে দয়া মায়া ভালোবাসা বলে কিছু থাকে। এরা হয় বদরাগী আর হয় নেশাখোর। না বাবা, ও এরকম ছেলেই না। নেশা করা তো দূরের কথা, কখনো সিগারেটই হাতে নেয় না। ও খুব ভালো একটা ছেলে বাবা। মাহিম ভালো ছেলে না? ওকে, মাহিম ভালো ছেলে জানি, কিন্তু কয়েকদিন ভালো থাকবে তার কোনো গ্যারান্টি আছে? রিয়া, ব্রোকেন ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ব্রোকেন ফ্যামিলিতে কি হয়? যার মা বাবা একসঙ্গে থাকতে পারে না, সংসার টিকাতে পারে না, সেই ছেলে তোকে বিয়ে করে সংসার টিকাবে, এটা গ্যারান্টি করতে। আজ ভাই তোকে খুব ভালোবাসে, ঠিক আছে, কাল যখন কোনো সমস্যা হবে তুমি তার কাছে বিচার দিবি। তো শ্বশুর শাশুড়ি কিছু নাই? একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কাছে অনেক কিছু শিখি। রান্না বান্না, তার ফিউচার ফ্যামিলি প্ল্যানিং কেমন হবে, তুই কার কাছে শিখবি? তোর কে আছে? শাশুড়ি আছে? তোর যে বাচ্চা কাচ্চা হবে, দাদা দাদির আদর তো পাবি না। আমরা না, আমাদের যদি কিছু হয়ে যায়, তো শাশুড়ি নাই, শ্বশুর নাই, তোর যদি কোনো বিপদ হয় তুই কোথায় যাবি? কার কাছে যাবি? যেমন বাবা তেমন যে ছেলে হবে না, তারও কি কোনো গ্যারান্টি আছে? যে বাবা মা সন্তানকে ছেড়ে চলে গিয়েছে, সে যে তোকে ছেড়ে চলে যাবে না, সেটা নিশ্চয়তা কোথায় কোথায়? সো আমি এরকম ব্রোকেন ফ্যামিলিতে এরকম ছেলের কাছে তোকে আমি বিয়ে দেব না, দ্যাটস ফাইনাল। আন্টি বিশ্বাস করেন, আমি আমার বাবা মায়ের মতো না। আমি রিয়াকে অনেক ভালোবাসি, কোনোদিন ওকে ছেড়ে যাবো না। প্লিজ, আমার বাবা মায়ের শাস্তি আপনারা আমাকে দিবেন না। আপনারা রিয়াকে অনেক ভালোবাসেন, আপনাদের পরে যদি কেউ রিয়াকে ভালোবাসে সে আমি। আমি মানলাম তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো কাজ হবে না। সামাজিক মর্যাদা বলে একটা কথা আছে। তুমি ব্রোকেন ফ্যামিলি ছেলে, সমাজে তোমাদের কোনো মূল্যায়ন নেই। আর একটা ব্রোকেন ফ্যামিলি ছেলের সাথে যদি আমি আমার মেয়েকে বিয়ে দিই, তাহলে আমার আত্মীয় স্বজনকে আমি মুখ দেখাবো কি করে? তারা তো নানান ধরনের কথা বলবে, সমাজে আমার মান সম্মান সব নষ্ট হবে। আমি আমি আমার মেয়েকে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেবো না। বাবা প্লিজ এভাবে কথা বলো না। তুমি জানো না আমি মাহিনকে কত ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। আমি যদি বিয়ে করি মাহিনকে বিয়ে করবো। চুপ! আর একটা কথা বলবি না। আমি আমার মেয়েকে ব্রোকেন ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেবো না। এই ছেলে, তুমি তুমি আসতে পারো, যাও। রিয়া, একটা কথা কান খুলে শুনে রাখ। আমাদের অবাধ্য হয়ে যদি তুই ওই ব্রোকেন ফ্যামিলির ছেলেকে বিয়ে করিস, তাহলে সন্তান হিসেবে তোর পরিচয় আমি কখনোই দেব না। মা দেখো না বাবা কি বলছে। তোর বাবা যেটা বলছে একদম ঠিক কথা বলছে। তোর বাবার সাথে আমি একমত। তুই যদি মাহিমকে বিয়ে করিস, তোর সাথে আমাদের কোনো রকম সম্পর্ক থাকবে না। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। ওকে মা, এখন কি করবে রিয়া? চলো আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এমন কথা বলুন না রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা ভরা জীবনের একমাত্র স্বস্তির জায়গা তুমি। আমি সবই জানি মাহিন, আমি আমার বাবা মার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তাদের মনে কষ্ট দিয়ে বিয়ে করলে আমি কোনোদিন সুখী হতে পারবো না। আমি তাদের অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতাম যদি তারা আমার ভালোবাসা মেনে না নিত, কিন্তু তারা তো মেনে নিয়েছে। তোমার সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছে। আমাদের বিয়েটা হলো না তোমার পরিবারের জন্য, তোমার পরিবারের জন্য তোমার জীবনটা নষ্ট হলো। আমি আমার ভালোবাসার মানুষকে হারালাম। কত স্বপ্ন ছিল আমার, তোমার সাথে আমার বিয়ে হবে, আমাদের সুখে একটা সংসার হবে, কিছু হলো না, সব নষ্ট হয়ে গেল। আমি আমার ভালোবাসার মানুষকে পেলাম না। তুমি ঠিকই বলেছো রিয়া, আসলে বাবা মা হচ্ছে সন্তানের জীবনের বড় আশীর্বাদ, কিন্তু আমার বাবা মা আমার জীবনের সবচাইতে বড় অভিশাপ।
আমি আমার বাবা মার জন্য আমার ভালোবাসার মানুষকে হারালাম। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো ঠিকই আছে। আসলে যার সাথে তার বাবা মাই থাকে না, তার সাথে তুমি কেন থাকবে? আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। ছেলে আমেরিকা থাকে, বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে চলে যাবে। আমি আমার বাবা মার ইচ্ছে বিয়েটা করছি। আমার বাবা মার কথা বাধ্য হয়ে হয়তো আমি বিয়েটা করবো। কিন্তু আমার মন সবসময় তোমার কাছে পড়ে থাকবে, সবসময় আমি তোমাকেই ভালোবাসবো। আমি চাই মাহি, জানি না আর কখনো দেখা হবে কিনা। তুমি নিজেকে খেয়াল রেখো, আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তুমি আছো তবু নেই পাশে, এই কেমন নিয়তি লেখা। যেই বাবা মায়ের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি, যাদের জন্য আমার জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়েছে, তাদেরকে আমি ছাড়ব না। আমি তাদেরকে শাস্তি দিবই। এবার বুঝতে পেরেছেন কেন আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই? আমি চাই তাদের শাস্তি হোক। মাহিন, আপনার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। আপনার সময় দেখছি। সৈকত, ওনার বাবা মাকে থানায় নিয়ে আসার ব্যবস্থা করুন, আর্জেন্ট। ইন্সপেক্টর সাহেব, আমাদেরকে থানায় ডেকে এনেছেন কেন? কারণ আপনার ছেলে মাহিন তার বাবার নামে এবং তার মায়ের নামে থানায় অভিযোগ করেছে, সেই জন্য আপনাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছেন? মাহিন, উনি এসব কি বলছে? তুই আমাদের নামে কেন কিছু করেছিস থানায়? তোমাদের শাস্তি দেওয়ার জন্য। কি? আমরা কি করেছি যে আমাদেরকে শাস্তি পেতে হবে? তোমরা আমার জীবনটাকে নষ্ট করেছো, আমার জীবনের সুখ শান্তি খুন করেছো। তোমরা আমাকে একা করেছো, নিঃসঙ্গ করেছো। জন্মের পর থেকে দেখছি তোমরা সারাক্ষণ ঝগড়া করছো, অভিমান করছো, রাগ করছো। একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছো। তোমরা দুইজন আলাদা হয়ে তো কিছুই হারাওনি। মা নতুন সংসার পেয়েছে, সন্তান পেয়েছে, আর বাবা তুমি বিয়ে করে নতুন বউ পেয়েছো। কিন্তু আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমার বাবা মার আদর যত্ন ভালোবাসা হারিয়েছি। আমি আমার শৈশব কৈশোর আনন্দ সুখ শান্তি সব হারিয়েছি। এই সমাজের কাছে আমি এখন অবহেলিত। একটা মানুষ তার পরিবার বাবা মাকে নিয়ে বেঁচে থাকে, কিন্তু আমার কাছে বেঁচে থাকার মতো কিছুই ছিল না। মা, তুমি যখন আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গেছো, তখন আমি খুব ছোট ছিলাম। প্রত্যেকদিন একা একা ঘুমাতাম। ভাবতাম ঘুম থেকে ওঠার পরেই হয়তো দেখবো আমার মা বাবা একসাথে আছে। কিন্তু ঘুম ভাঙার পর সকালে আমি একা একাই থাকতাম। আমি আমার মায়ের বাসায় গেলে সমস্যা, আমি আমার বাবার কাছে বোঝা। বলতে পারো আমি কোথায় যাব? মা, বাবা, জানো, মানুষ যখন আমাকে ব্রোকেন ফ্যামিলির সন্তান বলে, আমার কাছে মনে হয় আমি মানুষ না, আমি একটা দোষ। তোমরা আমাকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু আমাকে একটা সুন্দর জীবন দিতে পারোনি। তোমাদের রাগ অভিমানের কারণে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি তো এতিম না বাবা, কিন্তু আমার জীবনটা দেখো, একটা এতিমের চেয়েও খারাপ। আমি এমনই হতভাগা একটা সন্তান, আমার মায়ের সাথে দেখা করতে গেলে আরেকজন লোকের পারমিশন লাগে। আমি আমার বাবার সাথে এক টেবিলে বসে খেতে পারি না। মা, বাবা, আমাকে তোমরা কেন জন্ম দিয়েছো? জন্মের পর পরই আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতে না? তাহলে তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমার এই অন্ধকার জীবনের একমাত্র আলো ছিল রিয়া, কিন্তু আমি ব্রোকেন ফ্যামিলির সন্তান বলে রিয়ার বাবা মা আমার কাছে রিয়াকে বিয়ে দেয়নি, ওর অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। শুধুমাত্র তোমাদের কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। তোমরা খুনি, তোমরা পাপী, তোমাদের শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি হওয়া উচিত। স্যার, আমার বাবা মাকে শাস্তি দেন, যাতে তাদের শাস্তি দেখে আর কোনো বাবা মা তাদের সন্তানকে একা ফেলে না যায়।
ডিভোর্সের আগে অন্তত সব বাবা মা যাতে তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবে, কোনো সন্তান যাতে ব্রোকেন ফ্যামিলির মতো নরকের মধ্যে বড় না হয়, তাদের শাস্তি দেন স্যার, শাস্তি দেন। আর বলিস না, আমার মুখটা ফেটে যাচ্ছে বাবা। আমি তোকে সাথে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই লোকটার জন্য পারিনি। আমি যখন তার সংসার ছেড়ে আসি তখনও তোকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এই লোকটা দেয়নি। আর দ্বিতীয় বিয়ের পর আমার আমার স্বামী তোকে সহ্য করতে পারেনি, কিন্তু তোর কথা শোনার পর বাবা আমি এখন বুঝতে পারছি আমি নিজের সুখ শান্তির জন্য তোর জীবনটা আসলে নষ্ট করেছি। আমি একজন ব্যর্থ মা, স্বার্থপর মা, আমার শাস্তি হওয়া উচিত। বাবা তুই এক কাজ কর, তুই নিজ হাতে আমাকে শাস্তি দে, তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে বাবাকে শাস্তি দেবো। শাহানা, আসলে তোমার কোনো দোষ ছিল না, পুরো দোষটাই আমার কারণে তুমি এই সংসার থেকে চলে গিয়েছিলে। আমি নেশা করতাম, আমার চরিত্র খারাপ হয়ে গিয়েছিল, ঘরে বউ রেখে অন্য নারীর প্রতি আসক্তি হয়ে গিয়েছিল আমার। শুধু তুমি কেন, পৃথিবীর কোনো মেয়েই এটা মেনে দিতে পারবে না। সেজন্য তুমি না, অপরাধী আমি, শাস্তি আমার হওয়া দরকার। আমার কারণে তিনটা জীবন নষ্ট হয়ে গেছে। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোকে আমার কাছ থেকে ছাড়বো না। সব সময় আমি তোকে আমার সাথে রাখবো, আর তোর ভালোবাসার মানুষকে আমি হারিয়ে যেতে দেবো না। আমি কালই রিয়ার বাবার সাথে তোদের বিয়ের বিষয়ে কথা বলবো। আমিও যাবো বাবা, আমি রিয়ার ওখানে যাবো। তোর মা বেঁচে থাকতে তোর ভালোবাসার মানুষকে আমি হারাতে দেবো না বাবা। মাহিন, আমি আজ নিজেকে অনেক অপরাধী ফিল করছি। মাহিন, আমি একটি সন্তানকে তার মার সঙ্গে দেখা করতে দেইনি। আমাকে মাফ করে দাও মাহিন। এখন থেকে যখন তোমার ইচ্ছা হয় তুমি তোমার মার সঙ্গে দেখা করতে যাবে, যখন তুমি আমার বাসায় যাবে, আমার বাসায় থাকবে। আমার বাসায় শাহানা যেরকম তোমার মা, আমিও তোমার একটা বাবা মা। এখন থেকে আমার বাড়িও তোমার বাড়ি মাহিন। মাহিন, তোমার আর তোমার বাবার মাঝে বাধা হয়ে দাঁড়ানো আমার উচিত হয়নি। আসলে হুট করে তোমাকে একসেপ্ট করাটাও আমার জন্য নর্মাল ছিল না, তাই তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি। মাহিন, তোমাকে আর আলাদা থাকতে হবে না, তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে। রিয়াকে বিয়ে করে তুমি আমাদের সাথেই থাকবে। আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি এখন থেকে আপনাকে ভাইয়া বলে ডাকবো, আপনি আমার বড় ভাইয়া। আমি সরি ভাইয়া, প্লিজ মাফ করে দেন। বাবা, তুই কি আমাদেরকে মাফ করতে পারবি না? কাপটা নিবো তার আমরা সেখানে ভাই কাপটা লই গেছি। সবাই কাপ কলা লই গেছি। কাপ কলা লই আইছি। কি কইলাম, কি কইছিলাম?